আমার ভাইরা, গুনাহ আমরা কম বেশি সবাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসমানের রব আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা তুমি হাজার অন্যায় করো না কেন, হাজার তুমি পাপ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, তোমার হায়াত 70 বছর, এই 70 বছর তুমি নামাজ বেনামাজি থাকো না কেন, জিনা করো না কেন, বদমাইশি করো না কেন, মদ খাও না কেন, জুয়া খেলো না কেন, সুদ খাও না কেন, ঘুষ খাও না কেন, যা কিছু করো না কেন, তুমি যদি আমি রবের দরবারে একবারে সে মাথা নত করে দিয়ে বলো, আসমানের রব আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো আল গফফার, আপনার নাম তো সত্তার, ওগো রহমান আমি আপনার বড় গোলাম, আমার মতন অন্যায়কারী, আমার মতন পাপাচার, আমার মতন বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমার অন্যায়ের খবর যদি আমার কলিজার টুকরা সহধর্মিনীর স্ত্রী যদি আমার অন্যায়ের খবর জানতো, স্বামী বলে পরিচয় কখনো দিত না। আমার অন্যায়ের খবর যদি আমার কলিজার টুকরা মাসুম বাচ্চা, আমার সন্তানরা যদি আমার অন্যায়ের খবর জানতো, বাবা বলে পরিচয় দিত না। আমার অন্যায়ের খবর যদি আমার এলাকার প্রতিবেশী জানতো, এলাকা থেকে আমাকে তাড়িয়ে দিত। আমার অন্যায়ের খবর যদি আমার দেশবাসী জানতো, দেশ থেকে পর্যন্ত আমাকে বিতাড়িত করে দিত। আপনি এমন রহমান, আপনি এমন রহিম, আপনি এমন গফফার, আপনি এমন দয়াময় আল্লাহ, আপনি সব কিছু জানা সত্ত্বেও আপনার রহমতের বাতাস, আপনার রহমতের রৌদ্র, আপনার রহমতের অক্সিজেন, আপনার রহমতের সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেননি। আমি আপনার গোলাম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যদি একবার বলো, ওগো আল্লাহ তোমার নাম তো রহমান। দুনিয়ায় সন্তান যদি কান্না করে, মা সন্তানকে জড়িয়ে ধরে দুধ দেয়। সন্তান যদি কান্না করে, মা দুধ দেয়, সন্তান ঠান্ডা হয়ে যায়। দুনিয়ায় যদি মানুষ ভিক্ষা করে, এক দরওয়াজায় থেকে অন্য দরওয়াজায় যায়, দরওয়াজায় যাওয়ার পরে ভিক্ষা যদি না দেয়, অন্য দরওয়াজায় গেলে ভিক্ষাটা মিলে যায়। কিন্তু আপনি তো একমাত্র রহমান। আপনার দরওয়াজা থেকে যদি আপনি আপনার গোলামকে তাড়িয়ে দেয়, আপনার এই গোলাম, এই পাপাসার গোলাম কার কাছে যাবে রে আল্লাহ? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আমি আল্লাহর রহমতের দুনিয়ায় যদি বান্দা মাথাটা নত করে সেজদায় পড়ে গিয়ে বলো, ওগো আল্লাহ আমার মতন জালেম তো আর কেউ নাই, আপনি আমার জিন্দিগির রাশি রাশি অন্যায়গুলো ক্ষমা করে দেন। আসমানের রব আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমার কাছে ছোট হয়ে মাথা নত করে আমি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবি, আমি আল্লাহ তোর জিন্দিগির তামাম অপরাধগুলো ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह ईद शीरीन सुतनाम, अल्लाह अल्लाह शीर शाकर नम तमाम। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা হাজার অন্যায় করার পর আমি আল্লাহর দরওয়াজায় যদি একবার এসে ভিক্ষার তোরে হাত তোলো, আমি রব তোর সব অপরাধগুলো ক্ষমা করে দেব। আমি এমন রহমান। হাদিসের পাতা উল্টান, সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, রহমাতুল লিল আলামিনের জামানায় একজন
একজন মহিলা ছিল, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় এই মহিলার দ্বারা হয়নি। এই মহিলা বয়সের শেষ প্রান্তে একবার চিন্তা করলো, আমি আমার মতন পাপাসার বড় জালেম এই জমিনে আর কেউ নাই। এই মহিলাকে এলাকার ছোট ছোট বাচ্চারা দেখলে পর্যন্ত ঘৃণা করতো, তুতু নিক্ষেপ করতো। এত অন্যায় এই মহিলা করেছে। এই মহিলা সর্বশেষ বয়সে একবার একটা পাহাড়ের কিনারায় এই মহিলা বসে চিন্তা করতেছে, আমাকে তো কেউ আমাকে নেয় না, এলাকার মানুষ ছোটো ছোটো বাচ্চা আমাকে দেখে থুতু নিক্ষেপ করে। সে নিজেকে ছোট মনে করে বসে আছে, চিন্তা করতেছে মহিলা। বনি ইসরায়েলের মধ্যে হাদিসটি বুখারী মুসলিমে আসছে। মহিলা চিন্তা করতেছে, হঠাৎ করে মহিলার সামনে দেখে একটা কালকিলাব, একটা হাদিসের ভাষায় বলা হয় কুকুর। কুকুর চেনেন? কুকুর পানির তৃষ্ণায় জিহ্বাটা বাহির করে সে পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। এই কুকুরের এই তৃষ্ণাত্ম দেখে এই মহিলার অন্তরের মধ্যে একটু মায়া হলো। কি হলো ভাই? সবাই বলেন, একটু মায়া হলো। মায়া হওয়ার পরে এই মহিলা, হাদিসের মধ্যে আরবের মানুষ চামড়ার মোজা পায়ে দেয়, এখনও দেয়। চামড়ার মোজাকে সে বালতি বানালো, আর গায়ে ওড়না ছিল, ওড়নাটা শরীর থেকে খুলে দড়ি বানালো। দড়ি বানিয়ে পাশে একটা কুয়া ছিল, কুয়ার মধ্য থেকে পানি উঠালো। পানি উঠিয়ে এই পানিটা নিয়ে এই মহিলা কুকুরের মুখে দিল। কুকুর পানির তৃষ্ণাপ্ত হয়ে কুকুর এই পানিটা খেয়ে কুকুর চলে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সাহাবারা তোমরা জানো নাই, বনি ইসরাইলের এই আল্লাহর গোলাম এই মহিলা এমন কোনো অন্যায় নাই যে এই মহিলা করেনি। কিন্তু এই মহিলা বয়সের শেষ প্রান্তে একটা কুকুরকে পানি খাওয়াইয়েছে, অন্তরের মধ্যে একটু ভালোবাসা নিয়ে এসেছিল। অন্তরের মধ্যে একটু জীবের প্রতি ভালোবাসা আনার কারণে এই মহিলার জিন্দেগির তামাম অপরাধগুলো রহমান ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই মহিলার জন্য জাহান্নাম হারাম, এই মহিলার জন্য জান্নাত ওয়াজিব।